সুলতান মাহমুদ গজনবী ঘর থেকে বের হয়ে যায়। রাজ দরবার থেকে বের হওয়ার পর হঠাৎ করে রাতের অন্ধকারে একদল চোরের সাথে সাক্ষাৎ। কিসের সাথে? চোরের সাথে সাক্ষাৎ হওয়ার পর চোরের দল জিজ্ঞেস করে, কে আপনি? সুলতান মাহমুদ কয়, আমি তোমাদের মতো একজন। তোমাদের মতো? চোরের দল মনে করেছেন আমাদের মতো একজন, মানে মনে হয় সুলতান মাহমুদ আমাদের মতো একজন চোর। কারণ আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল মারউ ইয়াকিসু আলা নাফসি, মানুষ অন্যকে নিজের উপর ধারণা করে। আমি যেমন চোর সেও মনে হয় চোর, আমি যেমন ডাকাত সেও মনে হয় ডাকাত, আমি যেমন ফাসিক সেও মনে হয় ফাসিক। কিরে কেমনে বুঝলি? আরে আমরাও তো দেখছি, মানে ওই দল চুরি করছে, ওরাও আসলে তো চুরি করবে, ওরা ওই বেটা ওইটা করছে, ও আসলে তো ওটা করবে। তার মানে হলো নিজের উপর অন্যকে ধারণা করে কি করে না। নিজে যেমন, আপনি যেমন আয়নার সামনে দাঁড়াইলেও দেখবেন তেমন, আপনি যেমন সব মানুষ আপনার কাছে মনে হবে ও তেমন। আপনি যদি ভালো হন মনে করবেন সব ভালো, আপনি যদি নিজে যদি খারাপ হই মনে করবো সব খারাপ, আমি একাই ভালো। চোরের দল মনে করছে সেও তো একজন চোর, কিন্তু সুলতান মাহমুদের সিদ্ধান্ত হলো আমিও যেমন মানুষ তারাও মানুষ, তার মানে আমি তোমাদের মতোই একজন, মানে হলো আমি তোমাদের মতোই একজন মানুষ। কিন্তু চোরের দল কি মনে করছে? সেও মনে হয় আমাদের মতো চোর। কারণ রাতের অন্ধকারে তো চেনা যায় না, দুনিয়ার অন্ধকার কে ভালো কে মন্দ, কে জান্নাতি কে জাহান্নামী বোঝা যাবে না। বুঝার জন্য আলো লাগবে, কিয়ামতের ময়দানে বোঝা যাবে আপনারা ভালো না আমি ভালো, ইমাম ভালো না মুসল্লি ভালো। হয়তো এখানে সবার থেকে নিকৃষ্ট আমি হতে পারি। এজন্য অন্ধকারে যেমন সুলতান মাহমুদরে চেনা যায় না, দুনিয়ায় থাকতেও কে ভালো কে মন্দ এটা বোঝা যাবে না, বোঝা যাবে একদিন কিয়ামতের দিন, ঠিক কিনা? এবার সুলতান মাহমুদ গজনবী আমি তোমাদের মতো একজন। তারা চিন্তা করলেন আমরা হলাম 5 জন, এখন আরেকজন রে পেয়ে গেলাম, বললাম তাড়াতাড়ি। চোরের একজন বললেন আপনি তাড়াতাড়ি আসেন আমাদের সাথে, আমাদের সাথে তাড়াতাড়ি আসেন। এবার গোল মিটিং এ বসছেন, পরামর্শে বসছেন। কি পরামর্শ? যে শোনো, আমরা তো সব চোরের দল, অতএব আমরা চুরি করব। সুলতান মাহমুদ তাদের বাদশাহ, তাদের কি বাদশাহ, তাদের নেতা। তারা এবার সুলতান মাহমুদ গজনবী সহ 6 জন পরামর্শে বসছে, আমরা যে চুরি করব, কার কি দক্ষতা আছে, কার কি গুণ আছে, কার কি বৈশিষ্ট্য আছে, কার কি সিফাত আছে, এগুলো বলো, না হলে চুরি করব কিভাবে। এবার প্রথম চোর বলল আমার ভিতরে এমন গুণ আছে, আমার কানের ভিতরে কুকুর যখন গেউ 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 করে শব্দ করে, কুকুর কি বলতে চায় এটা আমি নিজ কানে বুঝতে পারি। কুকুর কি বলে, কুকুর তার গেউ গেউ শব্দে কি বলে এটা আমি আমার নিজের কানে কি করতে পারি, বুঝতে পারি। দ্বিতীয় চোর, আমি এমন বৈশিষ্ট্য আমার চোখের ভিতরে আছে, রাতের অন্ধকারে আমি যাকে দেখতে পাই দিনের আলোতে আমি তাকে ভালোভাবে চিনতে পারি। বুঝেন না মনে হয়? রাত্রে অন্ধকারে কাউরে দেখলে দিনের আলোতে আমি চিনতে পারি। তৃতীয় চোর বললেন আমার হাতের এমন শক্তি আছে, আমি হাতের শক্তি দ্বারা যত বড় তালা আছে সব তালাগুলো ভেঙে দিতে পারি। চতুর্থ চোর বললেন আমার বাহুর ভিতরে এত শক্তি আছে, দেওয়াল যত শক্ত মজবুত হোক না কেন আমি তার ভিতরে ঢুকতে পারি। পঞ্চম চোর ডাক দিয়া বললেন আমার নাকের ভিতরে এমন পাওয়ার আছে, গ্যারান্নিয়ায় কোথায় স্বর্ণের খনি, কোথায় রূপার খনি, কোথায় তেলের খনি, সব আমি নাকের দ্বারা বলতে পারি। সুলতান মাহমুদ গজনবী 5 চোরের বৈশিষ্ট্য শোনার পর 5 চোরা এবার সুলতান মাহমুদরে জিজ্ঞেস করে আপনার কি বৈশিষ্ট্য আছে? যেহেতু চুরি করতে যাব, আপনার একটা বৈশিষ্ট্য আমার জানা দরকার আছে না? আপনার কি বৈশিষ্ট্য আছে? এবার সুলতান মাহমুদ গজনবী কয় তোমাদের কারো বৈশিষ্ট্য নাকে, কারো বৈশিষ্ট্য চোখে, কারো বৈশিষ্ট্য কানে, কারো বৈশিষ্ট্য হাতে, আমার বৈশিষ্ট্য হলো দাড়িতে। কয় কি বৈশিষ্ট্য? কয় তোমরা যখন চুরি করতে যাও হঠাৎ ধরা খেয়ে যাবা,
ধরা খেয়ে যাওয়ার পর বাদশা তোমাদেরকে ফাঁসি দিয়ে দিবেন, ফাঁসির রায় দিয়ে দিবে। ওই সময় আমার দাড়িতে এমন পাওয়ার আছে, আমি যদি দাড়িরে নাড়া দেই সঙ্গে সঙ্গে ফাঁসির রায়কৃত আসামি মুক্তি পেয়ে যায়। সুবহান। এবার সবাই বললেন, হাতের বৈশিষ্ট্য কোনো বৈশিষ্ট্য না, নাকের বৈশিষ্ট্য কোনো বৈশিষ্ট্য না, চোখের বৈশিষ্ট্য না, কারণ ধরা খাওয়ার পর ছেড়ে আনাটা হলো বড় কাজ। অতএব আমরা কেউ সর্দার হতে পারবো না। আজকের সর্দার হলেন আপনি। আপনি আজকে আমাদের আজকের এই চোরার কার্যক্রম, এই ডাকাতির কার্যক্রম, চুরির কার্যক্রমে আজকে আপনি আমাদের নেতা। যেহেতু আপনি আমাদেরকে বিপদের সময় কি করবেন, বাঁচিয়ে নিয়ে আসবেন, অতএব আপনি আমাদের কি নেতা। সুলতান মাহমুদ গজনবী কয়, ঠিক আছে, এমনি তো সে তাদের নেতা, অতএব নেতা হইতে অসুবিধা আছে, ঠিক আছে আমি তোমাদের নেতা। এবার বলো তোমরা কোথায় যাবা? বলে আজকে আমরা চুরি করতে যাব, এই দেশের বাদশা সুলতান মাহমুদ গজনবীর রাজ্য চুরি করতে যাব। কার রাজ্য চুরি করতে যা? জোরে কোন, কার রাজ্য? বাদশার রাজ্য চুরি করতে যাব। ঠিক আছে, চলো আজকে বাদশার রাজ্য চুরি করতে যাই। এই কথা বলার পর রওনা হয়ে যায় সুলতান মাহমুদ নেতা, সে তো তার বাড়ি চিনেই, এজন্য সুলতান মাহমুদ সামনে সামনে যায়। প্রতিমধ্যে কুকুর গেউ 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 শব্দ করতেছেন। গেউ গেউ শব্দ শোনার পর যেই লোক ওই যে কুকুরের শব্দ শুনলে, গেউ গেউ শুনলে বুঝতে পারে কুকুর কি বলে, সেই লোক দেখতেছেন কুকুর বারবার ডাক দিয়া বলে, এ চোরের দল, সাবধান সাবধান সাবধান, চুরি করতেছ, ভাবতেছ বাদশার চোখ ফাঁকি দাও, না না, বরং বাদশা তোমাদের সাথেই আছে। ইমাম সাহেব বারবার সাবধান করে, ভাইজান এটা করিয়েন না, করিয়েন না, করিয়েন না। কিন্তু দুঃখের বিষয় হল তাদেরকে ধরছে লোভে, লোভে ধরার কারণে কুকুরের গেউ গেউ শব্দ কে শুনে কয়, হুজুরে গো কথা হুজুরেই কবে, এত কথা মানা যায় নাকি, এত কথা মানা যায় নাকি? বাবা আপনি মানলে আপনি কামিয়াব, না মানলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কিন্তু কুকুরের মতো আলেম ওলামারা বারবার বারবার সাবধান করে, বারবার সাবধান করে। বাদশা তাদের সাথে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেন, ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, বান্দা তুমি যেখানেই থাকো সেখানেই আমি থাকি। চোরের সাথে যেমন বাদশা আছে, আমরা এখানে যত মানুষ আছি আমাদের সাথে আরেকজন কে আছে? জোরে কোন, কে আছেন? সন্দেহ আছে নাকি? কুকুর বারবার ডাক দিয়া বলে, চোরের দল সাবধান, তোমরা যে চুরি করতে যাও, যার বাড়িতে চুরি করতে যাও সে তোমাদের সাথেই আছে, সাবধান, চুরি করতে যাইও না। কিন্তু তারা কুকুরের শব্দ শোনেই না, তারা কুকুরের শব্দ বুঝার পরেও শুনে না। আমাদের এখানে বহু মানুষ আছে, বুঝার পরেও রোজা রাখবে না, বুঝার পরেও তারাবি পড়বে না, বুঝার পরেও নামাজ পড়বে না, বুঝার পরেও নামাজ পড়লে না পড়লে গুনাহ হয় জানে না, এমন মুসলমান আছে নাকি? সুদ খাওয়া হালাল না হারাম জানে না, এমন কোন মানুষ আছে নাকি? কিন্তু তারপরেও মানবে না, কারণ লোভ লোভে ধরে গেছে, চোরার দলেরও লোভে পেয়ে গেছে। তাড়াতাড়ি তারা চুরি করতে যাইতেছেন। কুকুরের গেউ গেউ শব্দ যখন শোনে না, এবার কুকুর শেষে ডাক দিয়া বলে, বুঝবি কালকে যখন দিন হবে, বুঝবি বুঝবি গো, কালকে যখন দিন হবে তখন আমি কুকুরের কথা মনে পড়বে। আজকে হয়তো মনেও পড়তেও পারে, নাও পড়তে পারে। আজকে আমার কথা সাবধান হইতেও পারো, নাও হইতে পারো। আপনি আমিও যেই দিন কবরে চলে যাব, ওই দিন আমার বুঝে আসবে কোনটা ভালো কোনটা মন্দ। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ, কোনটা ভালো কোনটা খারাপ এটা বুঝে আসবে কবরে। এজন্য হয়তো সফর নয়তো কবর, কিন্তু ওই সময় ভুল বাংলা আর কোনো খবর আছে নাকি? মুসলমান বন্ধু, এবার চুরি করতে যখন যায়, যাওয়ার পর বাদশার দরবারে ঢুকবেন। ঢুকার সময় প্রথম গুণওয়ালা তালা ভাঙাওয়ালা লোক বলতেছেন, আসো সরো তোমরা, আমি কি করে দেই, তালা ভেঙে দেই। এবার নিজ হাতে সুন্দর করে তালাটাকে যখন ভেঙে দিলেন, দ্বিতীয় চোরা এবার দেওয়ালের উপর দিয়া ভিতরে ঢুকছে। ঢোকার পরে সব দরজাগুলো খুলে দিলেন,
তৃতীয় চোরা এবার গ্রান নিয়ে দেখতেছেন কোথায় স্বর্ণের খনি, কোথায় রূপার খনি। গ্রান নিয়া বলতেছেন ওইখানে যা দেখো স্বর্ণের খনি, ওই পাশে যা দেখো রূপার খনি, ওই পাশে যাও টাকা আছে, ওই পাশে যাও তেলের খনি। সব যখন নাকের গ্রান দিয়া বলে দিচ্ছেন, চতুর্থ চোরায় যেই চোরের সাথে চুরি করতেছেন তার কি জানা আছে না নাই? আছে না? তার সাথে দিনের বেলা দেখলে চিনবে কি চিনবে না? সারা রাত্র ব্যাপী বাদশার রাজ্য চুরি করেছেন। বাদশার রাজ্য চুরি করে মহা খুশি, খুশির শেষ নাই। বাদশার দরবার থেকে চুরি করেন সব মালামাল নিয়ে আইসা এক মরুভূমির ভিতরে বসছে। বসার পরে আস্তে আস্তে বন্টন করা যখন আরম্ভ করছে, বাদশা কয় আমরা এখানে বন্টন করলে নিরাপদ না, নিরাপদ হলো আমাদের বাড়িতে যা বন্টন করবো। চলো, আমি একা, আমার তো বাড়ি নাই, ঘর নাই, কারণ পুরাটাই তো বাদশার ঘর। বুঝেন না? যেহেতু পুরো এলাকার শাসন তিনি, তার কি কোনো নির্দিষ্ট ঘর আছে নাকি? সবটাই তো তার। এজন্য কই চলো তোমাদের বাড়িতে যাই, তোমাদের বাড়িতে যে মালামাল গুলো বন্টন করা হবে। চলে গেলেন বাদশা সহ তাদের রাজ্যের ভিতরে, তাদের ঘরের ভিতরে, তাদের আস্তানার ভিতরে চলে গেলেন। আস্তানার ভিতরে যাওয়ার পর এবার মাল বন্টন হইছে। 6 ভাগ হওয়ার পরে 1 ভাগ বাদশারে দিয়ে দিয়েছেন, আর 5 ভাগ তারা 5 চোরায় নিয়ে গেছে। নেওয়ার পর এবার চোরার দল ডাক দেয়া বলে, বন্ধু আজকে তো আমরা জিতে গেলাম, আপনারা তো কথা বুঝে থাকলে বলেন আজকে কি জিতছে না ঠকছে? বোঝা যাবে কতক্ষণ পরে। আজকের মতো ঠগা আর কোনোদিন ঠগে নাই, কারণ আজকে ফাঁকি দিছে বাদশারে, এতদিন ফাঁকি দিছে অন্য পাবলিক রে, এতদিন ফাঁকি দিছে জনগণের, এতদিন ফাঁকি দিছে রিক্সা চালক রে, এতদিন ফাঁকি দিছে গরুওয়ালারে, আজকে ফাঁকি দিছে স্বয়ং বাদশারে। অতএব বাদশারে ফাঁকি দিলে মুক্তি পাওয়ার উপায় নাই, ঠিক কিনা? এবার আজকে বাদশা নিজের বাড়িতে আর যায় না, সিংহাসনে চলে গেছেন। চলে যাওয়ার পর বাদশা তাড়াতাড়ি তার মন্ত্রীরা ডাক দিয়েছেন, এ মন্ত্রীর দল, আয় তাড়াতাড়ি, আয় তাড়াতাড়ি আয়, আজকে বড় বড় বিচার আছে। বলে সাক্ষী কে? বড় সাক্ষী হলাম আমি নিজে। বাবা আপনি যত গুনাহ করেন, পাপ করেন, যা কিছু করেন, 4টা সাক্ষী আপনার থেকে যায়। এর ভিতরে একটা সাক্ষী হলেন আল্লাহ। আপনি যেখানে যা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম। আল্লাহ বলে, বান্দা তুমি চায়ের দোকানের ভিতরে পর্দা দিয়া 3 জন লোক যদি চা খাও, 4 নম্বরে থাকি আমি আল্লাহ। কে তাকে জোরে বলেন? না সন্দেহ আছে? 5 জন লোক যদি চা খাও, বিড়ি খাও, সিগারেট খাও, রমজান মাসে পর্দা দিয়া খাও, ভাবতেছো ইমাম সাহেব দেখে না, মুসল্লি দেখে না, সভাপতি সাহেব দেখে না, অমুক আল্লাহওয়ালা মানুষটা দেখে না, কেউ না দেখলেও দেখেন যিনি, তিনি কে? এবার ডাক দিয়া বলেন, আজকে কোনো সাক্ষী লাগবে না, আজকের কোনো সাক্ষী লাগবে না, বরং আজকের সাক্ষী হলাম আমি নিজে, আজকের সাক্ষী হলাম আমি নিজে। অতএব আজকে ফাঁসি দেওয়ার জন্য কোনো সাক্ষী লাগবে নাকি? কোনো সাক্ষী লাগবে? কারণ আজকে বিনা সাক্ষীতে সব কি হয়ে যাবে? ফাঁসি হয়ে যাবে। এবার জিজ্ঞেস করে বাদশা কোথায় যাব? বলে এমুক অমুক ঠিকানায় পাহাড়ের গুহার ভিতরে চলে যাবাম, যা দেখবা 5 চোরা আজকে খুশিতে আনন্দে ঘুমায়, তাড়াতাড়ি 5 চোরারে সেখান থেকে ধরে নিয়ে আসবা। 5 চোরারে ধরে যখন নিয়ে আসলেন, যেহেতু স্বয়ং সাক্ষী বাদশা, এজন্য বাদশা তাড়াতাড়ি রায় দিয়া দিয়েছেন, যেই চোরা আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, যদি পাবলিকের চুরি করে তাহলে হাত কেটে দাও। যেহেতু বাদশাহটা চুরি করছেন, যেহেতু রাজ্যেরটা চুরি করছে, অতএব তাদের আর হাত কাটা হবে না, পা কাটা হবে না। সকল 5 চোরারে তাড়াতাড়ি ফাঁসি দিয়া দাও। কিসের রায় হয়েছে? ফাঁসির রায় হয়েছে। ফাঁসির রায় হওয়ার পর 4 চোরা কান্নায় বেহুশ হয়ে পড়ছে, কিন্তু 1 চোরায় হাসে। কোন চোরায়? বুঝে থাকলে কোন তো? রাত্রে দেখলে দিনে চিনতে পারে। সব চোরাই বেহুশ হয়ে গেছে, কান্নায় বেহুশ। হাই রে, কেনই বা চুরি করতে গেলাম, কেনই বা চুরি করতে গেলাম, কান্না করতেছেন সব চোরার দল।
কিন্তু এক সূরায় বারবার মিটমিটাইয়া হাসে। এবার জল্লাদ জিজ্ঞেস করে, কিরে ভাই, সব মানুষ কান্না করতেছে, মানুষ মৃত্যুর কথা শুনলে কেউ হাসে না, তুমি কেন হাসতেছো? ডাক দিয়া বলো, ও জল্লাদ, তুমি তো জানো না আমি কেন হাসতেছি, কেন হাসতেছি? আমি এই জন্যই হাসতেছি, আমার বাদশার সাথে একটা সম্পর্ক আছে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানেও মানুষগুলো, অনেক মানুষগুলো ময়দানের দিন কিয়ামতের ময়দানে হাসতে থাকবেন। ফেরেশতারা বলবে, কি রে ভাই, এই ময়দানে কেন হাসো? বলে, হাসবো না কেন, আর আজিমের নিচে আমার ছেলে আছে, হাসবো না কেন, আমার বন্ধু আছে, হাসবো না কেন, আমার আত্মীয় আছে, হয়তো আমারে বাঁচাবে। এজন্য তারা নিশ্চিন্তে কিয়ামতের ময়দানও ভীত হবে না। সুবহানাল্লাহ। এবার বাচ্চারা চার চূড়ায় কান্নায় বেহুশ, বারবার বাচ্চার কাছে মনে করেন। জল্লাদ জিজ্ঞেস করে, কিও তুমি এত খুশি কেন? কয়, আমি যে খুশি কেন, আমি বাদশার সাথে কথা বলবো। এবার বাদশার সাথে কথা বলার জন্য পাঁচ চোরারে নিয়া, ওই যে চোরা রাতের বেলায় দেখলে দিনের বেলায় চিনতে পারে, বাদশার কাছে যা বলে, বাদশাহ, হাতে যার গুণ আছে হাতের কাজ সারছে, নাকে যার গুণ আছে নাকের গুণ সারছে, কানে যার গুণ আছে কানের গুণ সারছে, সবার গুণ তো বাস্তবায়ন হইল, আপনার গুণটা যদি বাস্তবায়ন করেন তাহলে আমাদের সূরার কাজটা সম্পূর্ণ হবে। এখনো তো অসম্পূর্ণ না, পাঁচ সূরায় পাঁচ জনের গুণ খাটাইছে, কিন্তু আপনি যদি আপনারটা খাটান তাহলে কি হয়? পরিপূর্ণ হয়। বাদশা কয়, কি তুমি আমারে কেমনে চিনলাম? বলো, ওই যে রাতের বেলায় যে লোকটা চুরি করছে, রাতের বেলায় একাকী যে মানুষটা হাঁটছে, আপনি তো সেই সুলতান মাহমুদ গজনবী। বাদশাহ, আমাদের হাত লড়াইতে শক্তি লাগে, পা লড়াইতে শক্তি লাগে, কিন্তু দাড়ি তো বাতাসে লড়ে। বাদশা গো, দাড়িটা একটু লড়া দেন, আজকে আপনার দাড়ি লড়ানোর ভিখারি আমরা, আপনার দাড়ি লড়বে তো আমরা মুক্তি পেয়ে যাব, আপনার দাড়িটার একটু লড়া দেন, আপনার দাড়িটার একটু লড়া দেন। বাদশা সঙ্গে সঙ্গে কান্নাও করে, আবার হাসে, হাসে ওর পাগলামি দেইখা, আর কান্না করতেছে, আল্লাহ, আমি আজকে রাজ্য চালাই, কিয়ামতের দিন কোন মানুষ যদি আমার বিপক্ষে যদি আল্লাহর দরবারে রায় দিয়া দেয়, আল্লাহর দরবারে যদি আসামি হয়ে যদি আমাকে যদি আল্লাহর কাঠগড়ায় দাঁড় করায় দেন, আমাকে যদি আল্লাহর কাঠগড়ায় দাঁড় করায় দেন, সেই দিন আমারে বাঁচাবে কে? আজকে চার চূড়ায় বাঁচার কোনো গুণ পায় নাই, হাতের শক্তি দিয়া বাঁচতে পারে নাই, পায়ের শক্তি দিয়া বাঁচতে পারে নাই, কানের শক্তি দিয়া বাঁচতে পারে নাই, বরং যে এই যে অন্ধকারের ভিতরে দেখলে আলোতে আইসা মানুষকে চিনতে পারে, তার গুণের কারণে তো সে মুক্তি পেয়ে গেল। কিয়ামতের দিন আমার এমন কি গুণ আছে, আমার এমন কি গুণ আছে যেই গুণের কারণে আল্লাহ আমি সুলতান মাহমুদ রে বলবে, যা তোরে মাফ করে দিলাম। আল্লাহ যদি মাফ না করে তাহলে আমার উপায় কি হবে? আজকে ওদের সুপারিশকারী একজন ছিল বিদায় সুপারিশ করছে, তাদের একজন সুপারিশ করার পারমিশন ছিল বিদায় সুপারিশ করছে, আমার কে সুপারিশ করবে? কান্না। কিছুক্ষণ পর বাদশাহ কয়, ঠিক আছে, তোমার কথাটা পরিপূর্ণ রাখলাম, তোমাদের সবার গুণ সবাই খাটাইছো, সবার গুণ সবাই খাটাইছো, কিন্তু তোমরা কি জানো না, তোমরা কি জানো না, আমি বাদশাহ সেই দিন তোমাদের সাথে ছিলাম। প্রত্যেকটা পাপ যখন করো, প্রত্যেকটা নাফরমানি যখন করো, আপনি সুদের টাকা নিচ্ছেন গোপনে গোপনে, দুইজন নিলে তিন নাম্বার থাকে কে? জিনা করতেছেন গোপনে গোপনে দুইজন, তিন নাম্বার থাকে কে? চুরি করতেছেন দুইজনে, তিন নাম্বার থাকে কে? আপনি জুলুম করতেছেন দুইজনে মিলা, তিন নাম্বার কে? আপনি চায়ের দোকানে পর্দা দিয়া দুইজনে মিলে চা খাইতেছেন, একজনে বানায় আরেকজনে খায়, আর তিন নাম্বার যিনি দেখে তিনি কে? জোরে কন, তিনি কে? হোটেলের ভিতরে একজনে খাবার দেয় একজনে খায়, কেউ না দেখলেও দেখে কে? ঘরের স্ত্রী খাবার বানায় আপনারে দেয়, আর তিনি বানায় আপনি খান, কেউ না দেখলেও দেখে কে? ওই যে চোরের দল চুরি করার পর কেউ না দেখলেও যেমন সে দেখছে, কেউ না দেখলেও যেমন তিনি দেখছে। দুনিয়ায় আপনি যত নাফরমানি করেন, যত জুলুমি করেন, আপনি যত অত্যাচারী করেন, কেউ না দেখলেও দেখেন একজন, তিনি কে? আল্লাহ বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বারবার আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বলে, আইনামা তাকুনু ফাসাম্মা ওয়াজহুল্লাহ।
বান্দা কোন দিক যাবা সেখানেই আমি আল্লাহ। অতএব সবার চোখ ফাঁকি দিলেও আমার চোখ ফাঁকি দিতে পারবা না। অতএব আমার চোখ যেহেতু ফাঁকি দিতে পারবা না, এমন কাজ করিও না যে বাদশার সামনে আসলে লজ্জা পেতে হয়। অতএব এই দুনিয়ায় যদি আমি চায়ের দোকানে বিভিন্ন ভাবে গোপনে যদি রমজান মাসে পেট ভরে আহার করি, কেউ না দেখলেও দেখবে কে? অতএব সেই আল্লাহকে ভয় করে আসন্ন রমজান মাসে 30টা রোজা রাখার নিয়ত কার কার আছে? দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দে।